চোরের হাত করা আলেমদের হাতে পড়াইও না, ডাকাতের রশি আলেমদের কোমরের মধ্যে পড়াইও না, ডান্ডা বেরি আলেমদের পায়ের মধ্যে পড়াইও না, জেলের মধ্যে নিয়ে আলেমদেরকে মিথ্যা মামলা সাজিয়ে অপদস্থ করো না। যদি এটা করো ফাতুহলিকু, তাহলে তোমরা 14 গোষ্ঠী সহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের মামুনুল হক সাহেব, বাবু নগরী সাহেব, নুরুল ইসলাম কাসেমি সাহেব সহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেব, মাওলানা আব্দুস সুবহান সাহেব, মাওলানা একেএম ইউসুফ সাহেব সহ মাওলানা মতিউর রহমান নিজামী সহ এই রকম যুগ শ্রেষ্ঠ আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আমার দেশ থেকে স্বৈর শাসক চিরতরে বিদায় হতে বাধ্য হয়েছে। এর মূল কারণ আলেমদের সাথে বেয়াদবি করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আমাকে যদি কেউ যদি বেশি ভয় করে তাহলে আলেমরা ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আলেমদের সাথে যারা বান্দরামি করেছে তারা শেষ হয়ে গেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাকে বেশি মহব্বত করি তাকে আলেম বানাইয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেছেন আলেমগণ হচ্ছেন সব নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের ওয়ারিস আছে না? আচ্ছা, আপনাদের ওয়ারিস কে কে বলেন তো দেখি, আমার সাথে একটু ফ্রাঙ্কলি কথা বলেন। ওয়ারিস কে? আপনার ওয়ারিস কে? আপনার ছেলে, আপনার মেয়ে, এই তো আপনার স্ত্রী, আপনার ভাই, এই তো ওয়ারিস হয় মৃত্যুর পরে যারা সম্পত্তি পায়। আপনার ছেলেটা এই চকরিয়ার বাজারে যাওয়ার পরে আপনার এক পরিচিত বন্ধু হঠাৎ করে পাইল, পেয়ে একটা নতুন শীতের পোশাক কিনে দিয়েছে, একজোড়া কেটস কিনে দিয়েছে, একটা কানটুপি কিনে 2 কেজি মিষ্টি ধরাইয়া বলছে তোমার আব্বু আম্মুকে সালাম দিও, দেখা হয় না অনেকদিন, দোস্ত কেমন আছে? বলে চাচা খুব ভালো আছে। বেশ ভালো। আপনার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, কিন্তু আপনার ওয়ারিসকে মিষ্টি কিনে দিল, জামা দিল, গেঞ্জি দিল, আপনি বেজান না খুশি? কথা বলে না। আপনারে কিছু দিছে, আপনারে কিছু দিছে, একটা পান কিনেও দেয় নাই, কিন্তু এরপরও আপনি কি কেন খুশি? ওয়ারিসকে দিছে। এই কথাটা তো বুঝতে পারলেন। আচ্ছা, তার বিপরীতটা বলি। যেমন আপনার ছেলেটা রাস্তায় গেল, রাস্তায় যাওয়ার পরে কিছু লোকে এসে ওরে গলার মধ্যে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, তারপরে পিটিয়েছে, নাকটা ফাটাই দিয়েছে, চোখটা উঠেই ফেলছে, সারা শরীর ব্যথা করে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। এরপরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মারলো। এরপর কি করলো? আবার মিথ্যা মামলা দিল, তারে পুলিশে ধইরা নিল, কারণ ওরা দল ছিল ক্ষমতায়। এজন্য এখন যারা মারলো তারা আপনারে দেখলে ঠিকই সালাম দেয়, আপনারে দেখলে পান খাওয়ায়, চা খাওয়ায়, চাচা বলে ডাকে, বাবার মতো মানে। এই লোকগুলো যখন শুনলেন আপনার ছেলেকে মেরেছে, আপনার ওয়ারিসকে মেরেছে, তখন আপনারা তার উপরে খুশি না বেজার? দেখেন, আপনারে কিন্তু সম্মান করে, আপনারে কিন্তু ঠিকই চাচা বলে ডাকে, পাইলে চা বিস্কুট খাওয়ায়, পান খাওয়ায়, এরপরও আপনি বেজার। বেজার কারণটা কি বলেন তো দেখি? কারণ আপনার ওয়ারিসের গায়ে হাত দিয়েছে। ওয়ারিসের গায়ে হাত দিলে আপনি বেজার হন। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওয়ারিসের গায়ে হাত দিলে আপনি কি হন? বেজার হন। এই যারা মারলো তাদেরকে আপনার আপন ভাই দাওয়াত দিয়ে 5 জনকে খাসি কেটে খাওয়াইতে আছে, আর আপনাকে বলতেছে যে ভাই আসেন, দুগো ভাত খাইয়া যান, এলাকার বড় বড় পোলাপাই নাড়ছে, একটু এলাকার দামি দামি বংশের ছেলে পান বা ওদের অনেক শক্তি টক্তি আছে, আসেন 2টা ভাত খান। এই কথা বলার পর আপনি কি ওই ছেলেদের সাথে ভাত খাবেন? ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না খারাপ হবে? কেন খারাপ হবে? আপনার তো ভাই তো কোনো ক্ষতি করেনি। তার কারণ আপনার ওয়ারিসকে ডেকে যখন যারা মেরেছে তাদেরকে ডেকে যখন ভাত খাওয়ায়, তখন মনে করেন তুইও এই মাইরের সাথে ইন্ধন দিয়েছ এবং এর সাথে তুইও হত্যাকারী। আমার সন্তানের গায়ে হাত দিয়েছে যারা, তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তুই আমার ভাই না। তাহলে এইটা যদি বোঝেন, আপনারে মারলো না, আপনার ওয়ারিসকে মারার কারণে যদি আপনার কলিজায় এত ব্যথা লাগে, তা নবীর ওয়ারিসকে যারা মারলো, হত্যা করলো, নির্যাতন করলো, জেল দিল, জুলুম দিল, রিমান্ড দিল, তাদের প্রতি আপনার যদি মায়া থাকে, তাহলে আপনি নবীর উম্মত থাকতে পারেন না। তার কারণ নবী ব্যথা পায়, কারণ আপনি ব্যথা পান ওয়ারিসের গায়ে হাত দিলে, আলেমদের গায়ে হাত দিলে
নবী ব্যথা পায়। শুধু তাই না, আপনার ভাইও যদি আলেমদেরকে যারা মেরেছে তাদের সাথে থাকে, তাহলে ভাইয়ের সাথে যেমন শত্রুতা হয়, সুতরাং যারা আলেমদেরকে মেরেছে, যারা আলেমদেরকে মারার পেছনে ইন্ধন জুগিয়েছে, অত্যাচার করার পেছনে ইন্ধন জুগিয়েছে, যদি তাদের সাথে আপনার সম্পর্ক থাকে, নবী আপনার সাথেও রাগ করবেন, আপনার উপরে বেজার হয়ে যাবেন। এই বাংলা কথাগুলো যদি বুঝেন, তাহলে এখন থেকে আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক না বলেন? কোরআন আছে যেখানে, আমরা আছি। ইসলাম আছে যেখানে, আমরা আছি। যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান থাকতে পারে না। আল্লাহ আপনাদেরকে রহম করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলতে হবে, সবাই আল্লাহর কোরআন পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله। কক্সবাজার অনিন্দ সৌন্দর্যের এক আধার, উত্তাল তরঙ্গমালার নোনা পানি বিদগ্ধ করছে প্রতিনিয়ত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতকে। পাশেই দাঁড়িয়ে আছে ইনানি বিচ। টেকনাফ থেকে ধরে হাজারো আয়োজন, মনে হয় যেন মানুষগুলো সমুদ্রের বিশালতা নিয়ে, মুক্ত আকাশকে দেখার যে চমৎকার পরিবেশ ভোগ করছে, আল্লাহ তাআলা হৃদয়গুলোকেও তার চেয়ে অনেক বড় করে রেখেছেন। দিনদার, ইমানদার, পরহেজগারদের পদধূলিতে মুগ্ধ এই কক্সবাজারের চকরিয়ায় আলকারা কাকারা মৌলভীর চর একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত চকরিয়া পৌরসভার প্রাণ কেন্দ্রে ২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব এবং জনাব মাওলানা আজিজুল হক সাহেব, আল্লাহ কোরআনের জন্য ২ জনকে নেক হায়াত দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সমবেত উলামায়ে কেরাম, জাতির রাহবার, আলেমরা যেদিকে যায় বাংলাদেশের মানুষ সেই দিকেই যায়, ঠিক না বলে? বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা এবং খুতাবায়ে আযম, সম্মানিত আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমার আগে যারা কথা বলেছেন, ঠিক আমার আগ মুহূর্তে কথা বলেছেন জননন্দিত নেতা
আপনাদের এই অঞ্চলেরই কৃতি সন্তান, অত্যন্ত মিষ্টি ভাষী এবং খুব মিশুক মানুষ। তার চেয়ে বড় পরিচয় সততার এক উজ্জ্বল উদাহরণ, ঠিক কিনা বলে? বুক ফুলিয়ে মানুষের কাছে বলতে পারেন আমি সৎ। এইরকম মানুষগুলো সমাজের নেতা হলে চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, মাদক, জেনা, ব্যভিচার মুক্ত হওয়া সম্ভব। কারণ যেই জায়গাটি থেকে এর বিরোধিতা করা হয় সেই জায়গায় যদি কোনো ক্রমে দুর্চরিত্রের মানুষ বসে যায় তাহলে ভালো জিনিস আশা করা আপনার শুধুই কল্পনায় থাকবে, কোনোদিন সম্ভব হবে না। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনাদের এটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে? পৌরসভা ওয়াসা আছে? ওয়াসা আছে? আচ্ছা, ও নাই। আপনাদের বাড়িতে ট্যাঙ্কি আছে না? ঢাকাতে তো ওয়াসা আছে, চট্টগ্রাম ওয়াসা আছে। সিটি কর্পোরেশনের মেয়র চাইলেন ঈদের দিন রাতের বেলায়, আগামীকাল সকালবেলা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, উনি চাইলেন সব ঘরে ঘরে শরবত পৌঁছাইয়া দেবে ওনার সৌজন্যে। কিন্তু ঘরে ঘরে গিয়ে শরবত পৌঁছানো কি সম্ভব? সম্ভব। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এমন একটা জায়গা আছে সিটি কর্পোরেশন গুলোতে থাকে যেখানে একটা জায়গা থেকে পানি সার্ভ করে, ওখানে উনি যদি শরবতের ব্যবস্থা করে সবার ঘরে শরবত পৌঁছে যাবে। সেই জায়গাটার নাম কি বলতে পারেন? ওয়াসার পাম্প, যেখানে পানি হাজার লক্ষ লক্ষ লিটার পানি নিচ থেকে উঠাইয়া সব জায়গায় ছড়িয়ে দেয়, ঠিক না? ওখানে যদি 1000 বস্তা চিনি আর মনে করেন 1 লাখ সিরাপের বোতল ভাঙ্গা যদি পানি উঠান শুরু করে, পানি উঠার সময় তো এমনিতেই পুরো পল্লা মারতে থাকে, হ্যাঁ, একেবারে সুন্দর শরবত গোলানো হয়ে যাবে। তারাই পানি ছাড়বে, সবাই দেখবে কি শরবত। মেয়রের সৌজন্যে কি শরবত। একটা টাঙ্কি থেকে যেহেতু পানি ছড়ায় গোটা শহর, ঠিক কোন দুষ্ট সিটি কর্পোরেশনের মেয়র যদি চায় যে হুজুর হইছে, পিসাব আছে, তবলিগ আছে, মুরব্বী আছে, কওমি আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, অন্য রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাইকে আমি মদ খাওয়াইয়া ছাড়ব। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন জায়গায় মদের বোতল, হাজার খানিক মদের বোতলটা ছেড়ে দিলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সবাই মদ খাইবে? কোন জায়গাটায় বলেন দেখি? ওয়াসার ওই ট্যাঙ্কিটার মধ্যে 1 লাখ বোতল যদি ভাঙ্গিয়া দেয় ঠিক মতো, তাহলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সবাই কি খাচ্ছে? মদ খাচ্ছে। যেখান থেকে শরবত যায় ওখান থেকেই একজন মানুষের ইচ্ছায় কি যাইতে পারে? মাদক যেতে পারে, মদ, ফেন্সিডিল যেতে পারে। এইবার বুদ্ধি খাটাইয়া বলেন, আমি তো শহরে ওয়াজ করতেছি, দেখি আপনাদের কতখানি বুদ্ধি এত বছরে হইছে। বাংলাদেশের একটা জায়গা আছে, যেই জায়গায় যদি এমন কিছু মানুষ আছে তারা যদি চায় তাহলে সব মানুষকে শরবত দিয়া খাওয়াইয়া পেটটা ভইরা ধন্য করে দিতে পারে। আর ওখানে যদি কিছু দুষ্ট মানুষ যায় তাহলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় চাইলে সবাই মদ খাওয়াইয়া ছাড়তে পারে। ওই জায়গাটার ওই ট্যাঙ্কিটার নাম কি? সবাই বোঝে, জাতীয় সংসদ, ঠিক কিনা বলে? আচ্ছা, 54 বছর পর্যন্ত আমাদের দেশের মাদক বন্ধ হয়েছে? মনে হয় যেন আপনাদের এলাকায় মদ কেউ খায় না, মাদক ব্যবসা নাই নাকি? বলেন, দেশের মাদক বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? অর্থ পাচার বন্ধ হয়েছে? মালে ভেজাল বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? হয় নাই। মিথ্যা কথা বন্ধ হয়েছে? খুন খারাপি বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে বোঝা যায় 54 বছর ব্যর্থ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা ট্যাঙ্কির মধ্যে আল্লাহর কোরআনটা ছাইরা দিছে। এই কোরআনের আলো তদানীন্তন অমুসলিম, মুসলিম, ধনী গরিব সকলের ঘরে পৌঁছাইছে। রেজাল্টটা কি বলেন? মদিনায় কি কোনো ধর্ষণ ছিল? মক্কা মদিনায় কি আজও পর্যন্ত কোনো জেনা ধর্ষণের ইতিহাস পাওয়া যায়?
চুরি ডাকাতি আছে? নাই। খুন খারাপি আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে আজমাইনদের সময় থেকে নিয়ে বলুন তো দেখি, সেই সময় কি কোনো দুর্নীতি ছিল? ঘুষ ছিল? সুদ ছিল? বেপরদা ছিল? বেহায়া ছিল? অন্যায়ভাবে অপরের সম্পদ লুণ্ঠন ছিল? মানুষ মানুষকে অন্যায়ভাবে হেনস্থা করে মিথ্যা মামলা ছিল? ছিল না। তার কারণ কি? আল্লাহর নবী মসজিদে নববীতে বৈশা, ওটা একটা জাতীয় সংসদ, পার্লামেন্ট, এখানে বসে আল্লাহর কোরআনটারে সাইরা দেশে সব মানুষগুলো ভালো হয়ে গেছে। কেমনে ভালো করতে হয় তা বইছে যিনি ছাড়ছেন সাহাবীগণ ভালোভাবে জানে। আমাদের কর্তব্য শুধু কোরআনটাকে সংসদে যারা নিতে চায় আমরা তাদেরকে নেতা বানাইয়ে ওখানে পাঠাই দেব, বাকি রেজাল্ট তারাই তৈরি করে এই জাতির সামনে সোনার বাংলা কায়েম করে দুর্নীতি, অন্যায়, চুরি, ডাকাতি, খুন খারাপি, চাঁদা কিংবা সুদ ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত বাংলাদেশ বানানো তাদের কর্তব্য হয়ে পড়বে। আর তখন আমরা সত্যিকার অর্থে দুনিয়ায় বসে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দেব। এই দেখেন দুই দল হয়ে গেছে, এক দলে কয় ঘরে ঘরে আর এক দলে কয় সংসদ। এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ তাআলা তুমি এই কোরআনটা বানাইছো পাঠাইছো কেন? এটা কি ঘরে ঘরে জ্বালাইতে নাকি সংসদে জ্বালাইতে? এখন আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহর জবাব নিলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন অনুযায়ী তুমি দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, গোটা রাষ্ট্রের মধ্যে বিচার করবে, ন্যায় ইনসাফ কায়েম করবে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন কি শুধু ঘরে জ্বালানোর জন্য নাকি সংসদে জ্বালানোর জন্য? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই জন্য এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার এবং সত্যবাদিতা দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার কোরআনের দল যারা আছে, কোরআনের বিধান যারা কায়েম করতে চায়, তোমরা যদি জাতির লোকেরা সেই মানুষগুলোকে নেতা বানায়া দাও, তোমরা যদি সমর্থন দাও, তাহলে তারা চারটা কাজ করবে। কি চমৎকার নিয়ম নীতি আল্লাহ বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি কোরআন এর বিধান যারা কায়েম করতে চায় তাদেরকে যদি তোমরা সমর্থন দিয়া আইন বাস্তবায়নের সুযোগ করে দাও, তাহলে চারটা কাজ করবে। এক নম্বরে তারা কাজ করবে হলো নামাজ কায়েম করবে। একেবারে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, ঘর থেকে নিয়ে দোকান থেকে অফিস আদালত, পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনা, নৌ বিমান বাহিনী, যে যেখানেই থাকুক না কেন প্রত্যেকে নামাজ পড়বে। তোমার ছেলেকে তোমার নামাজের তাকিদ দেওয়া লাগবে না, রাষ্ট্র অভিভাবক হয়ে নামাজি বানাইয়া দিবে। নামাজ কায়েম করবে সৎ চরিত্র গঠন করার জন্য। যাকাত আদায় করবে, যার দ্বারা দেখা যাবে দারিদ্র বিমোচন হয়ে যাবে, কেউ আর গরিব থাকবে না। ভালো কাজের আদেশ করবে। নামাজ পড়তে বলা এটা কি কাজ? পর্দা করতে বলা এটা কি কাজ? মালে ভেজাল করতে পারবা না এটা কি কাজ? ভালো কাজ। ন্যায্য মূল্যে বিক্রি করো, মজুদদারি কইরা সিন্ডিকেট তৈরি করতে পারবা না এটা কি কাজ? ভালো কাজ। আর খারাপ কাজের নিষেধ করবে, জেনা করতে পারবা না, মদ খাইতে পারবা না, মাতলামি করতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মায়ের ভরণ পোষণ মুক্ত হতে পারবে না, স্বামী স্ত্রী ঝগড়া করতে পারবে না। এমনি করে করে যত জঘন্য খারাপ কাজ আছে সবগুলা রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই কাজটা যখন করবে তাহলে এটা কি ঘরের কাজ না রাষ্ট্রের কাজ? বাস, এরপরে কোরআন যে রাষ্ট্রের জন্য আসছে সেইটা আবার বুঝাইতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নির হাত কেটে দাও, যারা চুরি করে তাদের হাত কাটো। এইটা কি ব্যক্তি করবে নাকি রাষ্ট্র করে? রাষ্ট্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কতলু বিল কতলে
হত্যার বদলে হত্যা বলেন, আপনারা কি হত্যা করবেন নাকি রাষ্ট্র হত্যা করার ব্যবস্থা নিবে? ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু, রাষ্ট্র হত্যার ব্যবস্থা করবে। যে হত্যাকারী তাকে, এগুলো কিসের কাজ? খানকার কাজ, মাহফিলের কাজ, মসজিদের কাজ নাকি রাষ্ট্রের কাজ? রাষ্ট্রের কাজ। এমনি করে করে যতগুলো আইন আছে, 500 আইন আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আমি আল্লাহ কোরআনে যে আইন দিলাম, এই আইন অনুযায়ী যারা বিচার করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। এখন বলতে পারেন যে এটা তো হাকিমদের কাজ, আইন যারা করলো না। কিন্তু আপনি আল্লাহর কোরআনের পক্ষে যদি রায় না দেন, তাহলে আপনার ঈমানই নাই। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা আমার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি মুমিন নয়। আমি আল্লাহ কসম খেয়ে বললাম, যখন কোরআনের আইন এবং শাসন তার সামনে আসে, কোরআনের আইন এবং বিধানের পক্ষে সন্তুষ্ট রায় যদি সে না দিতে পারে, সন্তুষ্ট চিত্তে যদি কোরআনটাকে মেনে না নিতে পারে, আমি আল্লাহ কসম খেয়ে বললাম ও মুমিন না, ও মুমিন না, ও মুমিন না। কার কসম কে খায়? এরপর আপনি কিসের মোমেন? ওইদিকে আল্লাহ বললেন কাফের, ওইদিকে বললেন জালেম, ওইদিকে বললেন ফাসিক, এইদিকে বললেন ওই মুমিনই না যদি কোরআনের আইন না মানে। এরপর নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বি। আমি আল্লাহর নবী যেই আদর্শ নিয়ে এসেছি, যেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আমি আল্লাহর নবী যেই জীবন জিন্দেগি নিয়ে আসছে, সংস্কৃতি, শিক্ষা, ব্যাংক, বিমা, এইটা তোমরা সন্তুষ্ট চিত্তে না মানলে আমি বলে দিলাম তোমরা কেউ মুমিন হতে পারো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সংসদে আইন জ্বালানোর চিন্তা করি। আল্লাহ তাআলা বললেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আমি আল্লাহ যেই বিচার দিলাম, আমি আল্লাহ যেই কোরআনের বিধান দিলাম, এই বিধানের বাইরে তারা কি জাহেলদের কাছে আইন চায়? এর মানে হচ্ছে আল্লাহর আইনের বিরোধিতা কিংবা বাইরে যে আইন চলে ওইটা আল্লাহর দৃষ্টিতে জাহেলের আইন। এই জন্য আবু জেহেল জাহেল হইল কেন? এর মানে হচ্ছে কোরআন আসার পরে সে কোরআনের কথাগুলো মানে নাই, এজন্য হইছে জাহেল। ঠিক না বলেন? এই জন্য কি সে কি আসলে জাহেল ছিল? সে তো ছিল আবুল হেকাম, বিজ্ঞার বাবা, জ্ঞানীর পিতা, কিন্তু হয়ে গেছে আবু জেহেল। কারণ কোরআনটা না মানার কারণে সে কি হয়ে গেছে? জাহেল হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার মুত্তাকি বান্দার পরিচয় দিচ্ছেন। তোমরা কি জাহেলদের দলে যাবা নাকি ইসলামের দলে যাবা? সেই কথা আল্লাহ বোঝাতে গিয়ে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম হইল তারা যখন তাদের সামনে, যখন তারা জমিনে চলে, তখন তারা চক্ষুকে নিম্নগামী করে বিনয়ের সাথে চলে। আর যখন জাহেলরা তাদেরকে ডাকে তখন বলে ভাই আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর বিরুদ্ধে যারা আইন পাশ করে তাদেরকে আল্লাহ কোরআনে কি বলেছেন? জাহেল। আর জাহেলদের সাথে আমার আপনার সম্পর্ক কি হবে? আসসালামু আলাইকুম ভাই। কারণ এই কথা যারা বলে জাহেলকে ত্যাগ করে তারাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা আমার আইন অনুযায়ী আদেশ করে না তোমরা তাদের আনুগত্য স্বীকার করবে না। আল্লাহ নবীও বলেছেন লা তুআতা লি মাখলুকিন বিমাসিয়াতি খালিক, আল্লাহর কথার সাথে যার কথা মেলে না সেই ধরনের অর্ডারকে তোমরা ফলো করবে না। তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা জ্বলবে।
খানকায় খানকায় জ্বলবে, মাহফিলে মাহফিলে জ্বলবে, মসজিদে মসজিদে জ্বলবে, বাজারে হাটে জ্বলবে, কিন্তু একটা জায়গায় জ্বালাতে হবে। এত বছর তো সব জায়গায়, মাদ্রাসায়, মসজিদে, খানকায়, তবলিগে, সব জায়গায় কোরআনের আলো জ্বালাইছি। এইবার একটা জায়গায়, যেই জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহ হচ্ছেন মালিক, আহকামুল হাকিমিন, সবচেয়ে সব রাজাদের রাজা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই বিধানটাকে রাষ্ট্র ব্যবস্থায় আনবো, যা দিয়ে আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, ঠিক না? আবু বকর ওমর কি দিয়ে রাষ্ট্র চালাইছেন? কোরআন দিয়ে। সুতরাং এই জন্য এবারের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে চলো, ঠিক না বলেন? যেখান থেকে যদি আমরা মধু পেতে চাই, ওখান থেকে মধু দিলে সব ঘরে মধু, ওখান থেকে শরবত দিলে সব ঘরে শরবত, ওখান থেকে মদ দিলে সব ঘরে মাদক। এবার ডিসিশন নিতে হবে, আমরা আল্লাহর কোরআনের মধু নেব ইনশাআল্লাহ। কি চমৎকার কথা বলেছেন আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই। অল্প সময়ের মধ্যে তিনি কথা বলেছেন, সব মিলে 6 মিনিট 18 সেকেন্ড। কিন্তু 6 মিনিট 18 সেকেন্ড কথা, প্রত্যেকটা কথা বিশ্লেষণ করার মতো। কি চমৎকার উচ্চারণ! আল্লাহ তাআলা তাকে এই জাতির রাহবার হিসেবে কবুল করে নিন। বিজয় আমাদের কাছে না, কিন্তু আমরা ভালোর পক্ষে থাকবো, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে, ঠিক না বলেন? এর চেয়ে যদি ভালো কেউ থাকে, আমরা তার কাছে যাব। আমার কথা সহজ না কঠিন মনে হলো? তার চেয়ে যদি ভালো যোগ্য কেউ থাকে, আমরা তার কাছে যাব। আর যদি তিনি যোগ্য মনে করি, আমাদের বিবেক বলে, তাহলে আমরা তার কাছে যাব। কারণ কোরআন আছে যেখানে, আমরা সেখানেই যাব। কোরআনের বাইরে আমরা মুমিন হিসেবে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি, সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত। আল্লাহ তাআলা ভাইয়ের কথাগুলো কবুল করুন। মাওলানা কফিল উদ্দিন সাহেব কথা বলেছেন, আজিজুল হক জিহাদি, মাওলানা আমানুল্লাহ সাহেব, বাকি বিল্লাহ সহ অনেকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কথাগুলো কবুল করুন। বিশেষ করে মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল ফারুক ভাই কথাই বলে ফেললেন। অন্যান্য মেহমানের মধ্যে রয়েছে জনাব নুরুল ইসলাম হায়দার, সভাপতি বিএনপি চকরিয়া পৌরসভা এবং সাবেক মেয়র। মাশাআল্লাহ, উনি কি আসছিলেন? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের জাতির এই রাহবার, জাতির অন্যতম সন্তান, কত বড় মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন মানুষ, মেয়র ছিলেন আপনাদের। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। এই জাতির প্রয়োজনে যেন আল্লাহ তাআলা আবার ময়দানে মানুষের সেবায় যেন আত্মনিয়োগ করার মতো যোগ্যতা, তৌফিক, শারীরিক সুস্থতা নসিব করে। অন্যান্য ভাইয়েরা, বিশেষ মেহমান রয়েছেন জনাব নুরুল আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর। আসেই নাই কেন? জনাব ইকরামুল হক, আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একান্ত না আসতে পারলে, আমার অতীতের অভিজ্ঞতা বিগত 15 বছরে দেখেছি, এইরকম পোস্টারে নাম না দিলে, এরকমও লোক ছিল যারা এলাকায় মাহফিলি করতে দিত না, কিন্তু আসলে উপস্থিত হইবে না, এরকম স্বৈর শাসকের দোসরদেরকে আমরা দেখেছি, ঠিক না বলেন? মাথাটাই ছিল তাদের গরম। কিন্তু এখন তো আমরা মিলেমিশে আছি, এখন তো একটি নতুন স্বাধীন বাংলাদেশের সুখ ভোগ করছি। জাতীয়তাবাদ এবং ইসলাম, এই দুইটা শক্তি মূলত বাংলাদেশের স্বাধীনতা রক্ষার অতন্ত্র প্রহরী, ঠিক না বলেন? চুরি করে পালিয়ে গেছে, গৃহস্থরা রয়ে গেছে। বাড়িতে চোর ঢোকলে পালাইছে বাড়িওয়ালা না চোর পালায়? যারা চোর তালা পালাইছে, আর গৃহস্থরা কি? বাড়িওয়ালারা সব রয়ে গেছে। এটা আমাদের বাড়ি, এটা আমাদের দেশ, আমরা পালাই নেই। সুতরাং আমরা এই দেশের মালিক। যারা চোর তারা পালিয়ে গেছে, ঠিক না বলেন? অতএব দেশটাকে, ঘরটাকে, বাংলাদেশ একটা ঘরের মতোই। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ খুঁজে পাইতে অনেক সময় লাগে, এত ছোট একটা দেশ। সুতরাং আমরা সবাই মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। পিছনে যারা অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করুন এবং দেশ গঠনে নিজেদেরকে উজ্জীবিত করুন। নিজেদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য স্যাক্রিফাইস করতে শিখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে কম সময়ের মধ্যে একটা ছোট্ট কর্মসূচি দিয়ে আলোচনা ইতি টানতে চাইব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে
মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে বেসিক 4টা কারণ। বলেন তো কয় কারণ? আরেকটু জোরে বল। 4 কারণ। এই 4 কারণ যাদের ভেতরে থাকবে তারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ঘটনাটা খারাপ না? ভালো না খারাপ? খারাপ। অতএব আমি ঠিক ওখান থেকে আপনাদেরকে কথা শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে মানুষরা একটা জায়গায় হাজির হয়ে যায়। তখন মানুষগুলো যেই জায়গাটায় জড়ো হবে ওই জায়গাটার নাম হচ্ছে ময়দানে মাহশার। বলেন তো কি ময়দানে? এই হাসরের ময়দানে মানুষরা একটা পর্যায়ে সবাই এদিক ওদিক ছোটাছুটি করবে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হয়ে যাবে। মানুষগুলো আল্লাহ তাআলার দিকে যখন চোখ তুলবে ততক্ষণে হাজার হাজার বছর তারা প্রচন্ড সূর্যের তাপ আর তামার জমিনের নিচে কষ্ট পেতে থাকবে। ওই 2 গ্রুপকে আল্লাহ যখন ভাগ করবেন যেই জায়গা থেকে, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গার নাম কি? আরাফ নামক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই ভয়াবহ চিত্র তুলে ধরতে গিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, সেই দিন কেউ কারো আপন থাকবে না। নেতা কর্মীর খবর নিবে না, কর্মীরাও নেতার খবর নিবে না, পীর মুরিদের খবর নিবে না, কোন খাজা বাবা হুজুর কেবলা মুরিদের খবর নিবে না, মুরিদেরাও পীর কিংবা কোন কেবলার খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিবে না, সন্তান সন্ততি মা বাবা এবং মা বাবা সন্তান সন্ততির খবর নিবে না, বরং সবাই সেই দিন দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মানুষ বন্ধুদের থেকে পালাবে, বান্ধবীর থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, সন্তান সন্ততি থেকে পালাবে, সমস্ত মানুষ থেকে একে অন্যের দিকে দৌড়বে, পালাতে থাকবে। আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহ তাআলা এখানে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা প্রথমে মা বাবার কথা বলেন নাই, প্রথমে বলেছেন বন্ধুদের কথা, ভাইদের কথা, ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আগে ভাইয়ের কথা কেন? তাফসীরগণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন মানুষ শিশু থাকে তখন মা বাবার কোলে থাকে, মা বাবার সাথে ঘুমায়, মা বাবার সাথে মুআমেলা থাকে। কিন্তু যখন মেচিউরড হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন মানুষের গুনাহ করারও একটা প্রবণতা শুরু হয়। শিশুবেলায় তো গুনাহ করতে পারে না, তা মা বাবার কাছে থাকে, তখন গুনাহ করার পরিবেশ থাকে না। যখন, ঠিক না বলে, সে যখন বালেগ হয়, মেচিউরড হয়, গুনাহ করার বয়স হয়, তখন সে থাকে মা বাবার সাথে না বন্ধুদের সাথে? এখান থেকেই আল্লাহ আগে বন্ধুদেরকে রিক্রুট করেছেন, সিলেক্ট করেছেন, আইডেন্টিফাই করেছেন যে হ্যাঁ, কিয়ামতের দিন বন্ধুদের থেকে আগে পালাবে। এই জন্য মনে করেন কোন ছেলে সিগারেট খায়, কাকে নিয়ে খায়? বন্ধুকে নিয়ে খায়। কোন মেয়ে ফেন্সিডিল খায়, কারে নিয়ে খায়? মাকে নিয়ে খায়, বোনকে নিয়ে খায় না, কাকে নিয়ে খায়? বান্ধবীকে নিয়ে খায়। এই তো বুঝতে পেরেছেন। সিনেমা দেখতে যায়, বাবার সাথে যায়, কাকে নিয়ে যায়? বন্ধুদেরকে নিয়ে যায়। এবার বলুন, কোন জায়গায় যদি কিশোর গ্যাং হামলা করতে যায়, মা বাবার কাছে বলে যায়? যায় না। কাকে বলে যায়?
বন্ধুর সাথে চলে যায়। এমনি করে করে যত গুনাহ আছে আপনি বলেন তো দেখি, মেম্বার ঘুষ খায়, আপনারা বলেন বাবাকে নিয়ে খায়, মাকে নিয়ে খায়, আপন ভাইকে নিয়ে খায় না, খায় কাকে নিয়ে খায়? বন্ধুদেরকে নিয়ে। বন্ধু মানে আরো মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব দুর্নীতি করে কাদেরকে নিয়ে? বাবা মা জানেও না, বাবা মা জানে না, সহকারী। পুলিশ ঘুষ খায় কাকে নিয়ে? সহকারীদেরকে নিয়ে। বন্ধুই তো নাকি? সহকারী বন্ধু। অতএব গুনাহ যখন করার পরিবেশ হয় তখন জানে কে? বন্ধু। ইভেন বন্ধুদের সাথে যা হয় এটাও মা বাবার সাথে শেয়ার করেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন কিয়ামতের দিন প্রথম মানুষ বন্ধুদের থেকে পালাবে, তার কারণ কোন বন্ধু যদি আরেক বন্ধুকে ধরাইয়া দেয়। একটা ঘটনা বলতাম, এক বন্ধু আরেক বন্ধুর আকাম ধরাই দিয়েছে, বলতাম 5 আগস্ট, একেবারে জায়গা মতোই বলি। 5 আগস্টে এক নৌকায় চড়ে 2 বন্ধু যাইতেছিল। কি আপনারা বুঝে ফেলছেন? আল্লাহ, এটা কক্সবাজারের মানুষ খুব কড়া গো। যেই নৌকায় তাদেরকে এত খারাপ বানাইলো, আবার সেই নৌকায় উঠছে। চেহারা সুরত ভিন্ন, প্যান্ট পরা মানুষ লঙ্গি পরছে, সাদা চুলের লোকটা কলপ লাগাইয়া চুল কালো করেছে, আর সুন্দর দাড়ি যা ছিল সবগুলা কামাইয়া ক্লিন শেভ করে ফেলেছে। প্রথমে ধরলো বেআইনি মন্ত্রীকে। আইনমন্ত্রী বলা ঠিক হবে না, ও তো বেআইনি মন্ত্রী, ঠিক না বলেন? হইছি বেআইনি ভাবে, আর যত আইন করেছে সবগুলা বেআইনি। তার প্রত্যেকটা আইনের ব্যাপারে তদন্ত করা উচিত, এবং সে যে অপকর্ম করেছে প্রত্যেকটা বিচার এই জাতি দেখতে চায়। বেআইনি মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, পাশের জনকে চিনতেই পারে না। তখন উনি যখন উঠে যখন হ্যান্ডকাপ পড়াইলো, ধরে নিয়ে যাচ্ছে, তখন বলে আমাকে একা নিচ্ছেন, ওনাকে নেন না কেন? উনি তো আমার চাইতেও জঘন্য। ও আজ কিন্তু এইটা শুনলেই যথেষ্ট, বাকিটা আমল করে নিবে। হ্যাঁ, উনি কে? বললো ওনারা চেনেন না, উনি তো দরবেশ, আমাদের জাতীয় দরবেশ। তারপরে কোস্টগার্ড নজর দিল, তাকাইলো, তাকাই দেয় হয় এইটাই তো সেইটা। এরপরে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তাহলে বোঝা যায় বিপদের সময় এক বন্ধু আর এক বন্ধুকে ছাড় দেয় না, কি করে? ধরাইয়া দেয়। আচ্ছা বলেন তো দেখি, একটা বন্ধু ফেন্সিডিল অবস্থায় ধরা পড়ছে পুলিশের হাতে, ওকে আদালতে নিয়ে, মানে থানায় নিয়ে পুলিশে বাটান দিছে। বাটান বোঝেন? এই যেটা দিলে আর কি কথা বাইরে। 3-4টা পিট্টি দেওয়ার পরে তোর সাথে কে কে আছে? বাবার নাম কইবে, মার নাম কইবে, কার নাম কইবে? এই সোহাগ, সোহেল, রিন্টু, পিন্টু, পল্টু, বল্টু, এইগুলোর নাম বলা শুরু করে পটপট করে, ঠিক না বলেন? এইটার ধর আর ওরে নিয়ে চল, বাকি সবগুলোরে উদ্ধার করবে, ঠিক না? এই জন্য কিয়ামতের দিন মানুষ প্রথমে কারে? বন্ধু। এখন কথা বুঝে আসছে? কারণ সব অপকর্মের সাক্ষী দেখে কে? বন্ধু। একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন ওর মোবাইল থেকে সিম ফেলাই দিয়েছে, ওই আর বন্ধু নাই। দুনিয়া তো এইরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দান এমন হবে, শেষ পর্যন্ত দরবেশকে জিজ্ঞেস করছিল যে আপনি দাড়িটা কামাইলেন, যা করছেন। ৬২,০০০ কোটি টাকা আমার দেশ থেকে পাচার করেছে বিদেশে। কত টাকা? ৬২। একজনে শুধু। এরা কি দেশের দেশপ্রেমিক না দেশের দুশ্মন? আহ, লজ্জায় আমার ভাইয়েরা, পুলিশ জিজ্ঞেস করলো দাড়ি কামাইলেন কে? কয় তোমাদের তো ইসলামিক জ্ঞান নাই, এই জন্য জিজ্ঞেস করো। আনলি কথা জিজ্ঞেস করা লাগে? না স্যার বলেন দেখি। বলে যে দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। আমি জীবন বাঁচানোর উদ্দেশ্যে সুন্নত কামাই ফেলাইছি। চিন্তা করা যায়? জাতির জন্য আফসোস। আপনাদের কষ্ট হচ্ছে মনে? প্রথমে মানুষ বন্ধুদের থেকে পালাবে, ভাইদের থেকে পালাবে, তার কারণ ভাইরাই ভাইরে খায়, বন্ধু বন্ধুরে খায়। এই জন্য বন্ধুর সাথে দেখা হইতে তারা চাইবে না, এই জন্য পালাবে। অতএব আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। এই পৃথিবীতে যে যাকে ভালোবেসে বন্ধু বানাবে,
সে তার সাথে থাকবে পরকালে। ফালিয়ানজুর মাইয়াকুন খালিলাহু, সুতরাং কাকে তুমি বন্ধু বানাও আগে তোমরা চিন্তা ভাবনা করে নিও। সুবহানাল্লাহ। আমরা চিন্তা ভাবনা করে বন্ধু বানাবো, দুষ্টদেরকে আমাদের বন্ধু বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, ও মানুষেরা চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদেরকে এখন নতুন একটা নোটিশ দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য আল্লাহর কাছে নিজে নিজে জবাবদিহি করতে হবে। অতএব আমার জবাব অন্য কেউ দিবে না, আমারই দিতে হবে। আর আমার আমলে ন্যাক কিংবা বদ যাই করি না কেন, এটা আমার আমল নামায় জমা হচ্ছে। অন্যের গুনাহ আমার আমল নামায় আসছে না, আমার নেকি অন্যের আমল নামায় যাচ্ছে না। আপনারা বলেন তো দেখি, কত কোটি কোটি মোবাইলে ব্যবহার করতেছে বিকাশ নাম্বার, কিন্তু যার যার কোড নাম্বার আলাদা, ঠিক না বলেন? আপনি মোবাইল, আপনি ব্যাংকে টাকা রাখেন, 1 লক্ষ অ্যাকাউন্ট করেছে, কিন্তু আপনার টাকা কি অন্য অ্যাকাউন্টে যায়? আপনার অন্যের টাকা কি আপনার অ্যাকাউন্টে আসে না। কারণ কি? অ্যাকাউন্ট নাম্বার আলাদা করা আছে। এটিএম কার্ড আপনারা ব্যবহার করেন না, বলেন পাসওয়ার্ড আপনারটা আছে না নাই? থাকার কারণে যার যার টাকা শেষে সুন্দর করে তুলে নিয়ে আসতে পারে। ঠিক এইরকম আপনার জিকিরের সব আপনার আমলনামায়, আপনার দানের সব আপনার আমলনামায়, আপনার ছেলেরটার দানের সব তার আমলনামায়, আপনার স্ত্রীরটার দানের সব স্ত্রীর আমলনামায়, আপনার জিকিরের সব আপনার আমলনামায়, আপনার কোরআনের মাহফিল শোনার সব আপনার আমলনামায়, আপনার দানের সব আপনার আমলনামায়, আপনার গুনাহও আপনার আমলনামায়। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার বোঝা তার বহন করতে হবে। আমার ভাইরা, অনেকের মায়ায় পড়ে, প্রেমে পড়ে কিংবা ভালোবাসায় পড়ে কথা রাখতে গিয়ে গুনাহ করে বসি। এই কাজটা করতে যাইয়েন না, কারণ আপনার গুনাহ অন্য কেউ বহন করবে না। কেউ কারো গুনাহ বহন করবে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, এই আয়াতের বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ 5টা সিকিউরিটি কোড দিয়েছেন। এই সিকিউরিটি কোড পৃথিবীর একজনের সাথে আরেকজনের কোনোদিন মিলে না। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, তাম বিশ্বে আমেরিকা, ফ্রান্স, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সেখান থেকে ধরেন কি পাকিস্তান, ভারত, এরপরে কি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখান থেকে হয়ে কানাডা, এরপরে কি অস্ট্রেলিয়া, এইরকম যা বলেন, চীন, জাপান, যত যা বলেন, পৃথিবীতে কত মানুষ, কত প্রকৃতির মানুষ, কত সুরতের মানুষ, কত কালারের মানুষ, কত ভালো মানে রঙের মানুষ, ঢঙের মানুষ, সাইজের মানুষ, কিন্তু কারোর সাথে কারো, অনেকের সাথে অনেকের কিছুটা মিল হলেও 5টা জিনিস, 5টা অঙ্গ কারোর সাথে কারো মিলে না। এর অর্থই হলো কারো ন্যাক বদ অন্য কারো কাছে যায় না, তারটা তার কাছেই থাকতে হয়। 1 নম্বর হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। এই আঙ্গুলের ছাপ পৃথিবীর বাবার সাথে সন্তানের মেলে না। এই ডিফারেন্স করেছেন কে? এই ডিফার করেছেন কে? আপনার সাথে আমেরিকার কারো মিলবে, লন্ডনের কারো মিলবে, ফ্রান্সের কারো মিলবে, আপনার ভাইয়েরটা মিলবে না। পৃথিবীর কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, আলাদা। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ কেমন কারিগর। ওদিকে বললেন কেউ কারো বোঝা বহন করবে না, এই দিকে 5টায় এমন কোড দিয়ে দিলেন যাতে কারোর সাথে কারো কোনো মিল হয় না। ব্যাস। এবারে আঙ্গুল নিয়ে আল্লাহ কোরআনে বলেছেন নুসাউইয়া বানানা,
কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই আঙ্গুলগুলো দাঁড় করাইয়া কথা বলাবো। এর মানে আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট আছে, এখন আছে ফিঙ্গারপ্রিন্ট, সেই দিন হবে ফিঙ্গার কথা বলবে। সেই দিন ফিঙ্গার সুন্দর করে আপনার সাথে কথা বলবে, আপনার জীবনে আপনি কি কি করেছেন। আল্লাহু আকবার। আপনারা যারা বিদেশে গেছেন, হজে গেছেন কিংবা ফরেনার হিসাবে গেছেন, আপনারা দেখবেন ইমিগ্রেশনে আপনার কি নাই, পাসপোর্ট করতে গেলে কি নাই, ফিঙ্গারপ্রিন্ট নাই। এই প্রিন্ট আর ওই প্রিন্ট মিলতে হবে, না মিললে আপনি বাদ। অর্থাৎ কারো সাথে কারো পৃথিবীর মিল নাই। দ্বিতীয় হচ্ছে মানুষের আই সাইন। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৩৫০০ চিকন চিকন রক দিয়ে আপনার যেই লেন্স আছে, কর্নিয়া আছে, এইগুলাকে সুন্দর করে আল্লাহ সেটআপ দিয়া ব্রেইনের সাথে, ব্রেইনে ঘিলুর সাথে আল্লাহ কানেকশন দিয়া রেখেছেন। এই যে ৩৫০০ চিকন রগের সেটআপ, এই পৃথিবীতে একজনের সাথে আর একজনের কোনোদিন মিলে না। সুবহানাল্লাহ। বাবার মতো সন্তান হতে পারে, মায়ের মতো সন্তান হতে পারে, কিন্তু এই চোখের মধ্যে দেখতেও বাহির থেকে মনে হবে বাবার চোখের মতো চোখ হয়েছে, কিন্তু আই সাইন যে যখন আপনি মাইক্রোস্কোপ দিয়ে আপনার ক্যামেরা দিয়ে গভীরভাবে দেখবে, তখন এটার মধ্যে হাজারটা ব্যবধান হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে ওয়াজ শুনতে? আমি তো কোনো মূর্খ লোকের সামনে কথা বলছি না, আমি খুব জ্ঞানীদের সামনে কথা বলছি। কথাগুলো হজম করুন, বোঝার চেষ্টা করুন। আই সাইন কারোর সাথে কারো মিল নাই। পীরের সাথে মুরিদের মিল আছে, নবীর সাথে সাহাবীদের মিল আছে, বাবার সাথে সন্তানের মিল আছে, খাজার সাথে ওই যে লাফায় যারা গাঁজা খাইয়া তাদের সাথে মিল নাই। অতএব কেউ যদি মনে করে আমি আসিয়াছি বাবাজান পাক দরবারে, কবুল করো তুমি হেন দাসেরে। আল্লাহর দান খাজারে দিয়া, আল্লাহর দান রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রসুলের দান খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। এই কথাগুলো সব বাজে কথা। সেই দিন আমারে তরাইয়া নিবে কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। উম্মা খাজা বাবা সেই দিন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বীর। পৃথিরাজের বিরুদ্ধে মাত্র ৩১৮ জন মানুষ নিয়ে, মুজাহিদ নিয়ে লড়াই করলেন। এরপর ৪২ বছর পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম করলেন। হিন্দুদের বিরুদ্ধে তিনি লড়াই করলেন। রাজা পৃথিরাজের ২ লক্ষাধিক সৈন্যকে তিনি পরাজিত করলেন। তিনি ছিলেন বীর। মরার পর তারে আমরা বানাই দিলাম পীর। বটাকে প বানাইয়া ফেলছি, ঠিক কিনা? তিনি ছিলেন কি পীর না বীর? তিনি আসছিলেন ভারতে কি পীর হয়ে না বীর হয়ে? আরো জোরে বলেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামেন থেকে চলে আসলেন ১১৭ জন সাথীকে নিয়ে। সুরমা নদী পার হলেন। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে চৌসার যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধে রাজা পৃথিরাজকে পরাজিত করে জনমের মতো বাটান দিয়ে এই পৃথিবী থেকে তাদেরকে চিরতরে পরাজিত করে একটানা ৫২ বছর আল্লাহর কোরআন দিয়ে তিনি কোরআনের শাসন কায়েম করলেন এই সিলেটে। আর তিনি মরার পর কতিপয় মানুষ তারে বানাইয়া দিল বীর, হয়ে গেল পীর। তারে বানাই দিল কি? ছিলেন বীর, হয়ে গেল কি পীর। এখন কবর পূজা করে। শুধু তাই, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি তিনিও চলে আসতেন ইয়ামেন থেকে। খান জাহান আলী তিনি এসে দেখলেন এই বাগেরহাট, খুলনা, শরণখোলা এই অঞ্চলের মানুষের কি অভাব। তিনি দেখে দেখে তখন দেখলেন পানির অভাব। বিশাল বিশাল সাগর কাটলেন, 4টা বড় বড় বিশাল বিশাল সাগর, যা সেই সময় থেকে এই ১.৫ শতাধিক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সাগর ভরে নাই, এখনো টলটলে পানি। আমার কথা আপনাদের কানে যাচ্ছে? ছোট বড় অনেকগুলো তিনি
পানি খনন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই অঞ্চলের মানুষের নুনা পানি, তুমি আমার এই সাগরের পানি এক একটা সাগরের মতো, বললেন আল্লাহ একটার নাম ঘোড়া সাগর, সাগরের মতো এক কিনার থেকে আর এক কিনার দেখা যায় না। এই জিনদেরকে দিয়ে আল্লাহর এই অলি কাটালেন, বিশাল বিশাল সাগর, বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় গড়লেন। তারপরে সেখানে মসজিদ বানালেন, 60 গম্বুজ থেকে নিয়ে তিনি প্রায় 29টা মসজিদ বানালেন জিন দিয়ে, ইয়ামেন থেকে পাথর এনে সেই ডিজাইন করে। তারপর তিনি একটানা 52 বছর পর্যন্ত তিনি সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, নাম দিলেন খলিফাবাদ। আর তিনি মরার পর কবরটারে পূজা শুরু করলো একদল ভণ্ডরা, নাম দিল তিনি হইছেন খাজা। ছিলেন বীর, মরার পর বানাইয়া দিল তাকে পীর। অথচ তিনি ইসলামী রাষ্ট্র সেখানে কায়েম করেছিলেন। সুতরাং এই ইতিহাসের এই বাঁকে বাঁকে আমরা বড়ই কষ্টে আছি। সুতরাং এই রকম কথা যারা বলে যে আমরা ছিলাম খাজা বাবার লোক, কোনো কাজ হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যার যার গুনাহ তার তার বহন করতে হবে। এটা জামালউদ্দিনের বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। আল্লাহর বক্তব্যের চাইতে কোন কেউ গান গাইলো সেই বক্তব্য বড় হতে পারে? আমি যা বললাম এতক্ষণ যা বলেছি আল্লাহর কোরআন থেকে, সামনে যা বলবো তাও কোরআন থেকে। কোরআনকে যদি ভালোবাসেন তাহলে আমার কথা শোনেন। আমরা কোরআনকে ভালোবাসি না? আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা খেয়াল করুন, এমন কি এই পর্যন্ত বলে যে আমার মুরিদ হও, কিয়ামতের দিন সব মুরিদদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। না, আপনার আমল আপনাকেই বুঝতে হবে। তাহলে দ্বিতীয় গেল কি? আই সাইন।